ম্যারিনেট করা মুরগি কলাপাতায় মোড়ানো মুরগি চুলায় দেওয়া, মুরগি রান্না হওয়ার পর কাটাকাটি, পাহাড়ি কলার থোর কাটা, চুলার গর্তে আগুন লাগানো। আজকে আমরা রওনা দিয়েছি সাজেকের পাহাড়ের নিচে ট্রেকিং করার জন্য। এটা হচ্ছে পাহাড়ি সূর্যমুখী কলা, যেটার থোর আমরা কেটে নিয়েছি। এই পাহাড়ের মাঝখানে একটি জুমঘরে আমাদের বর্তমান অবস্থান। এই জুমঘরের সামনে গর্ত করে আমাদের চুলা বানানো হয়েছে। ম্যারিনেট করা মুরগিগুলো আমরা এখন কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিব, যাতে আগুনের আঁচটা সরাসরি মুরগির গায়ে না লাগে, পাতাগুলোতে লাগে। এবং এই পাতাগুলো আমরা একটা লতা দিয়ে বেঁধে নিব। এগুলোর মধ্যে যে আমাদের আগে আগুন জ্বালানো হয়েছে, সেখানে এতক্ষণে কয়লা হয়ে গেছে, সেই কয়লার উপর আমরা এখন এই আস্ত মুরগিটা নিয়ে কলা পাতা শুদ্ধ এটার উপর দিয়ে দিব এবং এর উপর আগুন ঝাঁপিয়ে দিব। আগুন উপরে নিচে এমনভাবে দিতে হবে যাতে দুই জায়গায়ই ভালোভাবে আগুন পাই। এখন একটু স্যালাইন পানি খেয়ে নিজের শরীরটা একটু চাঙ্গা করে নিব। এখন এখান থেকে চলে আসলাম আমাদের এই ছড়াতে। এই ছড়ার পানিগুলো প্রচণ্ড ঠান্ডা। এখানে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখান থেকে আবার উঠে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের চুলোতে রান্না হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমাদের মিজান ভাই, উনি উত্তরবঙ্গ থেকে এসেছে। বড় ভাই সাজেকের সুপারস্টার। এটা হচ্ছে আমাদের সাদ্দাম ভাই, খালিগায়ে। ছড়া থেকে এসে দেখি আমাদের রান্না হয়ে গেছে, তাই আমরা চুলো থেকে মুরগিটাকে তুলে নিলাম। মিজান ভাই খুব সুন্দরভাবে মুরগিটা আমাদের সামনে পরিবেশন করলো নতুন কলাপাতা দিয়ে। কলাপাতাগুলো আমরা খুব ধীরে সুস্থে সরাচ্ছিলাম, যাতে মাংসে কোনো ধরনের কোনো ময়লা না লাগে। ছড়াতে হাঁটতে গিয়ে আমাদের অনেক এনার্জি লস হয়েছে, যার কারণে আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম কখন খাবার রেডি হবে। অবশেষে আমাদের খাবার রেডি। ইমাম ভাই খুব সুন্দর করে মাংসগুলো টুকরো টুকরো করে দিচ্ছিল, যাতে আমরা খুব মজা করে খেতে পারি। আজকের খাবারটা অনেক টেস্টি হয়েছে। এখন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন।